এটা কি 45 এর অঙ্ক সরাবো। হ্যাঁ, এটা করে নে। দেখ 45 সাম নাম্বার 8 নম্বর পেজে যা। দেখ অঙ্কটা কি বলছে, স্বদেশ এন্ড স্বরাজ ওয়ার পার্টনার শেয়ারিং প্রফিটস ইকুয়াল, মানে দুজন মিলে বিজনেস করছিল, এদের রেশিও ছিল ইকুয়াল। দেয়ার ব্যালেন্স শিট বলে দিয়েছে, এখানে একটা ব্যালেন্স শিট দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবার দেখ কতগুলো অ্যাডজাস্টমেন্ট, নটার মতন অ্যাডজাস্টমেন্ট, প্রচুর অ্যাডজাস্টমেন্ট দিচ্ছে, ঠিক আছে। তো বলেছে তুমি জার্নাল করে দাও, জার্নাল করতে বলেছে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে বলেছে, আর ব্যালেন্স শিট করতে বলেছে, ঠিক আছে। তো আমি আগে জার্নালটা বাদ দিয়ে, আমি আগে যেটা মেনলি পরীক্ষায় দেয়, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট, এটা করে দিচ্ছি। তো দাগ কাটি আছে, প্রথমে না রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করছি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। ডেবিট সাইড, ক্রেডিট সাইড। তো লাস্ট ক্লাসগুলোতে বলেছিলাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কি আসবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে যদি মনে হয় অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করে, অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করে প্রফিট হয়েছে, তাহলে ক্রেডিট দিকে আসবে, প্রফিট হলে ক্রেডিট দিকে আসবে। আর যদি মনে হয় অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করে লস হয়েছে, তখন ডেবিট দিকে আসবে, ঠিক আছে। এরপরে অ্যাকাউন্ট খুলতে হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। দাগ কাটতে হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো অঙ্কে মনে হয় তিনটে পার্টনার আছে, তিনটে পার্টনার। এদিকে লিখো ক্রেডিট সাইড, এদিকে লিখো ডেবিট সাইড। ক্যাপিটাল বাড়বে ক্রেডিট দিকে, কমবে ডেবিট দিকে। পার্টনারদের নাম, একজনের নাম ছিল স্বদেশ, একজনের নাম ছিল স্বরাজ, একজনের নাম ছিল সম্ভব, না সম্ভব, সম্ভব। স্বদেশ, স্বরাজ আর সম্ভব। এবার করবো ব্যালেন্স শিট। অ্যাজ অল, এদিকে লিখবো লাইবিলিটিস, লিখবো অ্যাসেটস। দেখো কোশ্চেনটা পড়ো। এই দেখ, সবার প্রথম এক একটা করে পার্ট বাই পার্ট করবো। প্রথমে ব্যালেন্স শিটের দিকে তাকাবো। দেখ, প্রথমে লাইবিলিটির দিকে দেখবো কেইটার্স, কেইটার্স ছিল 50,000। এবার নিচে দেখবো কেইটার্স এর কোনো অ্যাডজাস্টমেন্ট আছে কি, খুলতে হবে কেইটার্স এর কোনো অ্যাডজাস্টমেন্ট আছে কি। কেইটার্স এর কোনো অ্যাডজাস্টমেন্ট চোখে পড়লো না, তার মানে কেইটার্স এর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। তার মানে কেইটার্স যে ছিল 50,000 টাকা পুরো ধরে লাইবিলিটি সাইডে কেইটার্সটা বসিয়ে দাও। লাইবিলিটি সাইডে কেইটার্সটা বসিয়ে দেবে 50,000 টাকা, লাইবিলিটি সাইডে এই ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে লিখবো কেইটার্স 50,000। উপরে লেখ, তাহলে কেইটার্স সবার উপরে ছিল, তাহলে ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে লেখ কেইটার্স 50,000, 50,000 কেইটার্স, ঠিক আছে। এবার দেখ কেইটার্স এর নিচে ছিল বিলস পেমেন্ট, এর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, দেখে দেখে ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে বসিয়ে 15,000 লেখ। বিলস পেবেল কত, 15,000। নেক্সট কি বলেছে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ছিল 3,000। এবার দেখ অ্যাডজাস্টমেন্ট আছে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস 3,000 ছিল। এবার দেখি সেরকম কিছু আউটস্ট্যান্ডিং এক্সপেন্স এখনো পর্যন্ত চোখে পড়লো না, ঠিক আছে। তো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস 3,000 লিখে দেয়, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস 3,000।
আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস 3000। নেক্সট চলে আয়, এখানে কি দেখছি, এবার কি বলেছে, ক্যাপিটালটা বসিয়ে দেবো, ক্যাপিটাল অ্যাকাউন্টে বসবে, ঠিক আছে। স্বদেশের ক্যাপিটাল 60, স্বরাজের ক্যাপিটাল 40। স্বদেশের ক্যাপিটাল 60, ক্যাপিটাল, এই ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার ক্যাপিটাল জানিস কোন দিক বসে, ক্রেডিট ব্যালেন্স, ক্যাপিটালের ব্যালেন্স ক্রেডিট হয়, তো ক্রেডিট থেকে লিখবো বাই ব্যালেন্স বিডি। তো স্বদেশের ক্যাপিটাল কত বললাম 60, স্বরাজের 40। জাস্ট পোস্টিং করাতে ফোকাস কর, পোস্টিং করলেই প্রচুর নাম্বার চলে আসবে। হয়ে গেল, লাইবিলিটি খতম, এবার অ্যাসেট সাইডে চলে আসবে। এবার দেখ, এখানে ছিল না ক্যাশ, আর এখানে ছিল ব্যাংক। এটা একটু পরে করছি, আমি লিখে রাখছি এখানটায়, দেখ লিখে দিচ্ছি। এখানে ব্যালেন্স শিটে ক্যাশ ব্যাংক ব্যালেন্স শিট আছে, এখানে লিখ ক্যাশ অ্যান্ড ব্যাংক। এটা পরে লিখবো, এখানে রাইট মারলাম কারণ অনেক ক্যালকুলেশন আছে, ওয়ার্কিংস করে দেখিয়ে দেবো, ক্যাশ আর ব্যাংক, অনেক আইটেম বসবে এখানে, ওয়ার্কিংস করে দেখিয়ে দেবো পরে, ওটা বাদ দিয়ে বাকিটা। ডেটার্স কত ছিল, ডেটার্স দেখ, ডেটার্স ছিল 20,000, লেখ অ্যাসেটে লেখ ডেটার্স, এখানে লেখ ডেটার্স 20,000, ইনারে লিখবো, হ্যাঁ ইনারে, কারণ এর উপর বেশ বড় সড়ো অ্যাডজাস্টমেন্ট আছে, ঠিক আছে। ডেটার্সে 20,000, দেখ অ্যাডজাস্টমেন্ট ফর ডেটার্সের কোথায়, এই দেখ কি লিখেছে, প্রভিশন ফর ডাউটফুল ডেট, লেখা আছে প্রভিশন ফর ডাউটফুল ডেট কত পার্সেন্ট, 5%। প্রভিশন 5%, প্রভিশন কার উপর হয়, ডেটার্সের উপর হয়, ডেটার্সের উপর হয় প্রভিশন 5%। তাহলে 20,000 টাকা ছিল, তার 5% কর, মাইনাস দিয়ে লিখবো, প্রভিশন হলে ডেটার্স কমে যায়, ফাইনাল কোনটা করেছি আগে, 20,000 5% করলে কত হবে, 1,000 টাকা। তাহলে 20 থেকে 1,000 মাইনাস করলে 19,000 করে ফেল। তো কমন জিনিস, এটা এমন কিছু কঠিন না, 1,000 লিখে দে, 1,000 লিখে বাইরে বসিয়ে দে 19,000। এইবার প্রভিশন কত, 1,000। এবার দেখ এখানে প্রভিশন কত টাকা দেখানো ছিল, দেখ অলরেডি 500 টাকা দেখানো ছিল, আমাকে দেখাতে হবে 1,000, কিন্তু দেখিয়ে রেখেছিলাম কত, 500 দেখিয়ে রেখেছিলাম, তাহলে তোকে আরো দেখাতে হবে, 500 দেখানো ছিল, তোকে দেখাতে হবে 1,000, তাহলে কত টাকা আরো দেখাতে হবে, আরো 500 দেখাতে হবে, ঠিক আছে, আরো 500 দেখাতে হবে। তাহলে বোঝা গেল, তাহলে প্রভিশন কি, প্রভিশন হচ্ছে লাইবিলিটি, তাহলে লাইবিলিটি 500 দেখানো ছিল, তোকে 1,000 দেখাতে হবে, তাহলে লাইবিলিটি কি করতে হবে, বাড়াতে হবে। লাইবিলিটি যদি বাড়ায়, লাইবিলিটি বাড়ালে আমাদের কাছে ভালো না খারাপ, অবশ্যই খারাপ, তাই তো। আর লাইবিলিটি বাড়ানো মানে ক্ষতি, লস, এই যে এখানে বলছো ডেবিটে লিখবে, টু প্রভিশন ফর ডাউটফুল ডেটস কত টাকা, 500। কি করে হলো, 1,000 মাইনাস 5 করে 500, প্রভিশন ফর ডাউটফুল ডেট 500, লেখ 500 হয়ে গেল এই পয়েন্টটা। ডেটার্স এর পর স্টকের কোনো অ্যাডজাস্টমেন্ট আছে দেখে নি, এটা তো হলো, স্টকের কোনো অ্যাডজাস্টমেন্ট, এই যে স্টক, লেখ স্টক, ব্যালেন্স শিটের অ্যাসেটে লেখ স্টক, ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে লেখ স্টক। স্টক কত টাকা ছিল, 20,000 নাকি, দেখি তো স্টক কত টাকা ছিল, স্টক ছিল 20,000, হলো 23, স্টক ছিল 20,000, 3,000 বেড়ে গেল, কত হলো 23,000, লিখবো বেড়ে গেলে প্লাস ইনক্রিজ, ঠিক আছে। তাহলে স্টক অ্যাসেট 3,000 বেড়ে গেল, অ্যাসেট বেড়ে যাওয়া মানে প্রফিট, ঠিক আছে। আর প্রফিট কোথায় বলবো, এই দেখ ডিভিশন কে এইটা লিখবো, বাই স্টক 3,000, বাই স্টক অ্যাকাউন্ট 3,000 হয়ে গেল, স্টক 3,000 হয়ে গেল। নেক্সট কি বলেছে দেখ, স্টক হয়ে গেল, এবার কি বলে ফার্নিচার, কোথায় মানে কি লিখলি, কোথায় লিখলি 23, ব্যালেন্স শিটে 23, হ্যাঁ, আর এই 3,000 বেড়ে গেল, তাহলে ডিভিশনটা কে এইটা লিখেছিলি, হ্যাঁ লেখ বাই স্টক 3,000। নেক্সট কি বলেছিল দেখ, ফার্নিচার ছিল কত, দেখ ফার্নিচার 10,000 ছিল, দেখি ফার্নিচারের অ্যাডজাস্টমেন্ট আছে, এই যে ফার্নিচার, এ দেখ বলেছে মেশিনারি রিডিউসড বাই 2,000 and 12.5%, মেশিনারি 2,000 কমে গেছে, আর ফার্নিচার 12.5% কমে গেছে। তাহলে ফার্নিচার ছিল দেখ কত, 10,000, ফার্নিচার 10,000, ব্যালেন্স লেখ ফার্নিচার 10,000, এই যে ব্যালেন্স লেখ ফার্নিচার
ব্যালেন্স শিটে ফার্নিচার 10,000, ঠিক আছে, ফার্নিচার ছিল 10,000, এবার কত পার্সেন্ট কমে গেছে? 12.5%, মাইনাস দিয়ে লিখবো রিডিউ 12.5%। তাহলে 10-এর 12.5% করলে হয় 1250, ঠিক আছে, 1250, 9,8,8750, ঠিক আছে। তাহলে অ্যাসেট অ্যাসেট বেড়ে গেলে প্রফিট আর অ্যাসেট কমে গেলে লস। তাহলে লস কত হলো? 1250, কত হয়েছে? 8750, 1250 লস হয়েছে। লস হলে কোথায় বলবে? রিভার্সাল ডেবিট গেলে, রিভার্সাল ডেবিটে গেলে 1250 কি লিখবো? টু ফার্নিচার। হয়ে গেল। নেক্সট কি বলেছিল ফার্নিচারের পর? মেশিন। মেশিন ছিল 18,000, ইনার লিখো কারণ অ্যাডজাস্টমেন্ট আছে। মেশিন ছিল 18,000 ইনারলি। কি বলেছিল অ্যাডজাস্টমেন্ট? মেশিন দেখ কমে গেছিল, বলেছিল 2,000 কমে গেছিল নাকি? বলেছিল মেশিন 2,000 কমে গেছে, মেশিন 2,000 কমে গেছে, তাহলে মেশিন থেকে 2,000 মাইনাস করো। আগের দাম কত ছিল? 18 ছিল, তাহলে মাইনাস দিয়ে লিখবো রিডিউ। আমাদের ওটা তো রিডিউস ইউনিটস ভ্যালু, হ্যাঁ, রিডিউস তারপরে যে প্রোডাক্টটা সেটার নাম লিখে ইউনিটস ভ্যালু, রিডিউস ইন ফার্নিচারস ভ্যালু বা রিডিউস ইন মেশিন। তো বলতে হয়েছিল তো রিভ্যালুয়েশন লিখতে বলেছে, সেটা রিভ্যালুয়েশন, সেটা রিভ্যালুয়েশন লিখতে হবে। ওই যে এর কলাটা মাইনাস, ওখানে অত বড় জায়গা থাকবে না। তাহলে রিডিউস কত হলো? 2,000 বাদ দিয়ে 16,000 হয়ে গেল, 18 থেকে 2 বাদ দিয়ে 16,000 হয়ে গেল। তাহলে মেশিন মানে অ্যাসেট, অ্যাসেট কমে গেছে, অ্যাসেট কমে যাওয়া মানে লস, রিভ্যালুয়েশন ডেবিটে লিখবে টু মেশিনারি অ্যাকাউন্ট। নেক্সট কি বলেছে মেশিনের পর? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 73,500, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 20% বেড়েছে। হ্যাঁ করবো। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাসেটে লিখবো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 73,500, কত পার্সেন্ট বেড়েছে বললি? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 20%। 20% অ্যাপ্রিসিয়েটেড মানে বেড়ে যাওয়া, লিখ প্লাস দিয়ে লিখ অ্যাপ্রিসিয়েটেড 20%, 73,500 20%, কত হচ্ছে? 14,700, 88,200 হয়ে গেল। তাহলে কত এস 700, 14,700, আর এটা 88,200, তাহলে অ্যাসেট বেড়ে যাওয়া মানে প্রফিট, তাহলে রিভার্সন কে এইটা লিখ 14,700 বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট 14,700, ঠিক আছে, হয়ে গেল। আর কি ছিল পয়েন্ট এবার দেখি। ব্যালেন্স শিট, মোটামুটি ব্যালেন্স শিটের আইটেম সব সেট করে দিচ্ছি, ঠিক আছে, এবার নিচে দেখো একটা করে নোট করবো। দেখ এই অঙ্কটা ভালো অঙ্ক, মানে মানে এরকম টাইপের অঙ্ক পরীক্ষায় দেয়, অনেক এন্ট্রি আছে, মানে অনেকটা রিভিশন করার জন্য অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, সব কটা পয়েন্ট এর মধ্যে পেয়ে যাচ্ছে। এই অঙ্কটা করার পর অনেক অঙ্ক করা যাবে, অনেক অঙ্ক করতে পারবে এই অঙ্কটা করার পর, আমি দিয়ে দেবো এই অঙ্কটা করার পর অনেক অঙ্ক দিয়ে দেবো, করতে হবে তো। তাহলে কি কি অ্যাডজাস্টমেন্ট করলাম বল? 3 করলাম, 4 করলাম, 5 করলাম, 6 করলাম, ঠিক আছে। তাহলে কি কি করিনি সেইগুলো এক একটা করে করবো, যে এন্ট্রিগুলো করিনি এখনো মধ্যে এক একটা করে করবো। বলছে কি দেখ, 1 নম্বর পয়েন্ট দেখ, 1 নম্বর পয়েন্টটা পড়ি। ব্যবসার যে নতুন পার্টনার তার নাম সম্ভব, ও ব্যবসায় অ্যাডমিট করেছে, ঠিক আছে, এবং ওর শেয়ার কত? 1/5 শেয়ার, ঠিক আছে, মানে ফিউচারে বিজনেসে যে প্রফিট হবে সম্ভব তার 1/5 নিয়ে নেবে। এবার ও ব্যবসা শুরু করার সময় বিজনেসে কত টাকা নিয়ে এসছে? 20,000 নিয়ে এসছে। এবার দেখ তোকে বোঝাচ্ছি, একটা ওয়ার্কিংস করবো, ওয়ার্কিংস, ওয়ার্কিংস লেখ, ওয়ার্কিংস করবো। কি করবো? ওয়ার্কিংসটা লিখবো, ক্যাশ, ওয়ার্কিংস এর নাম লেখ, ক্যাশ অ্যান্ড ওয়ার্কিংস এর নাম না লিখে না তুই এরকম করো, মানে ওয়ার্কিংস এর নাম কি লিখবি জানিস তো? ক্যাশ অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট, লিখ ক্যাশ অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট, ক্যাশ অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট একবারে করে দিয়েছি, ক্যাশ অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট। এটা লেজার খুলে দেখাচ্ছি, লেজার। আর চেষ্টা করবি, কারণ অনেক আইটেম থাকলে লেজার খোলাটা বেটার, অনেক আইটেম থাকে কিন্তু অনেক আইটেম আছে। ডেবিট ক্রেডিট, ক্যাশ ব্যাংক অ্যাসেট, ক্যাশ ব্যাংক অ্যাসেট, অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে।
অ্যাসেট বাড়বে ডেবিটে, কমবে ক্রেডিট। তো দেখ ক্যাশ আর ব্যাংকে কত টাকা ছিল, দেখ ক্যাশ আর ব্যাংক বললাম না, পরে করবো। ক্যাশে ছিল 12, ক্যাশে ছিল 12 আর ব্যাংকে ছিল 15, দুটোকে মেলালে কত হয় 27। তাহলে লিখবো কি, তাহলে ক্যাশ আর ব্যাংক আমাদের কাছে কি, এটা হচ্ছে অ্যাসেট, আর অ্যাসেটের ব্যালেন্স সবসময় ডেবিট দিকে বসে। তাহলে লিখবো টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি 27,000, কি লিখলাম, টু ব্যালেন্স বিডি 27,000। ঠিক আছে, কি লিখলাম, টু ব্যালেন্স বিডি 27,000। এবার দেখবি মন দিয়ে শুনবি এখানটায়, যে বিজনেসে যে নতুন পার্টনার সম্ভব কত টাকা নিয়ে এসছে, বিজনেস শুরু করার সময়, স্টার্ট করার সময় 20,000 নিয়ে এসছে। কত টাকা নিয়ে 20,000 অ্যাজ ক্যাপিটাল নিয়ে আসছে। তাহলে 20,000 যদি নিয়ে আসে, তাহলে বিজনেসের কি ক্যাশ বেরিয়ে যাচ্ছে। ক্যাশ বাড়লে দেখ ক্যাশ বাড়ছে, কোন দিকে লিখবো, ডেবিট দিকে লিখবো। ডেবিটে লিখবো 20,000, কি লিখবো, টু সম্ভব, টু সম্ভব ক্যাপিটাল। ঠিক আছে, লিখে দেয় টু সম্ভব ক্যাপিটাল 20,000। বুঝেছিস, লিখে দে এটা। টু সম্ভব ক্যাপিটাল কত টাকা, 20,000। লেখ 20,000, লেখ টু সম্ভব ক্যাপিটাল 20,000। এবার বিজনেস স্টার্ট করার সময় নিউ পার্টনার এত টাকা ক্যাপিটাল নিয়ে আসলো, ওর ক্যাপিটাল বেড়ে গেল। একদিকে যেমন ক্যাপিটাল, নতুন পার্টনার ক্যাপিটাল নিয়ে আসবে সেখানে, তাহলে যেমন বিজনেসে ক্যাশ বাড়ে একদিকে, অন্যদিকে ক্যাপিটালও বাড়ে। তাহলে ক্যাপিটাল বাড়লে ক্যাপিটাল অ্যাকাউন্টে লিখবে, এই যে ক্যাপিটাল অ্যাকাউন্টে লিখবে বাই ক্যাশ অ্যাকাউন্ট। এখানে লিখবো কি, অ্যামাউন্ট ব্রট ইন, বলে সম্ভবের ঘরে 20,000। ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল এখানে বলে সম্ভবের ঘরে 20,000, বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে সম্ভবের ঘরে 20,000, সম্ভবের ঘরে 20,000 হয়ে গেল। আর কি বলেছিল, শুধু ক্যাপিটালই আনেনি, ও মানে সম্ভবের প্রিমিয়াম নিয়ে এসেছিল, মানে বিজনেস স্টার্ট, হ্যাঁ প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে এসেছিল। প্রিমিয়াম ফর গুডউইল কত টাকা নিয়ে এসেছিল, 5,000। তাহলে বিজনেস আবার ক্যাশ বেড়েছে, ক্যাশ বেড়েছে, এই ক্যাশ, ক্যাশ অ্যাকাউন্টে লিখবো, ডেবিট দিকে লিখবো 5,000, কি লিখবো, টু প্রিমিয়াম ফর গুডউইল। কত টাকা নিয়ে এসেছে প্রিমিয়াম, 5,000 টাকা, লিখবো প্রিমিয়াম ফর গুডউইল 5,000। প্রিমিয়াম নিয়ে এসেছে কত, 5,000 টাকা, লিখবো টু প্রিমিয়াম ফর গুডউইল 5,000। লেখ, তো প্রিমিয়াম ফর গুডউইল কত টাকা, 5,000 টাকা নিয়ে এসে এখানে লিখলাম 5,000। আবার আমরা শিখেছিলাম, লাস্ট ক্লাসে করেছিলাম, নতুন পার্টনার যদি প্রিমিয়াম নিয়ে আসে, সেই টাকাটা কারা ভাগ করে নেয়, পুরোনো পার্টনাররা, স্যাক্রিফাইসিং রেশিওতে, তাই তো। বিজনেসে যে নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে আসে, সেই টাকাটা বাকি পার্টনাররা স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ করে নেয়। তাহলে ওয়ার্কিং স্কোয়ার স্যাক্রিফাইসিং রেশিও, ওয়ার্কিং স্কোয়ার, ওয়ার্কিং সেলেক্ট স্যাক্রিফাইসিং রেশিও, স্যাক্রিফাইসিং রেশিও বার, ঠিক আছে, স্যাক্রিফাইসিং রেশিও বার। লেখ, লেখ একটা কথা, ওই আগে একদিন একটা কথা লিখেছিলাম, ওটাই কি লিখবো জানিস, সিম্পল একটা কথা লিখবো কোশ্চেনে, মানে আগে বলে দিচ্ছি আমি, তারপর আমি ইংলিশটা বলছি। কোশ্চেনে যদি নিউ রেশিও বলে না দেয়, ওল্ডটাই হয়ে যায় স্যাক্রিফাইসিং রেশিও। এই অঙ্কে দেখ নিউ রেশিও কোথাও বলে দেয়, এখানে নিউ রেশিও পুরো কোশ্চেনটা পড়ে দেখলাম, নিউ রেশিও এক জায়গায় লেখা নেই। ওটাই লেখ, একটা কথা লেখ ইংলিশে, লেখ সিন্স, লেখ সিন্স, লেখ বলছিস লেখ। নিচে লিখবো। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্কিং সে নোট লেখ, লেখ ক্যালকুলেশন অফ স্যাক্রিফাইসিং রেশিও, লেখ ক্যালকুলেশন অফ স্যাক্রিফাইসিং রেশিও, ক্যালকুলেশন অফ স্যাক্রিফাইসিং রেশিও, লেখ সিন্স nothing is clearly mentioned, nothing is clearly mentioned about new profit sharing ratio, since nothing is clearly mentioned about new profit sharing ratio, ঠিক আছে, since nothing is clearly mentioned about new profit sharing ratio, new profit sharing ratio, ঠিক আছে, so we can assume that, so we can assume that
So we can assume that old ratio equal to sacrificing ratio. Old ratio equal to sacrificing ratio. ঠিক আছে তো? এবার এই অঙ্ক ওল্ড রেশিও কত ছিল দেখ, ওল্ড রেশিও, এই অঙ্ক ওল্ড রেশিও কত ছিল দেখ, শুরুতে বলেছিল ওল্ড রেশিও কোথায় গেল, এই দেখ স্বরাজ আর স্বদেশ বিজনেস রেশিও কি ছিল, ইকুয়ালি মানে 1:1, ঠিক আছে, ইকুয়ালি মানে 1:1। তাহলে তোর তাহলে রেশিও কত হবে, স্যাক্রিফাইসিং রেশিও হবে 1:1, ঠিক আছে। যেহেতু আমাকে নিউ রেশিও বলে দেয় ওল্ড রেশিওটা স্যাক্রিফাইসিং রেশিও, তাহলে স্যাক্রিফাইসিং রেশিও কত হবে 1:1। মানে এই যে নতুন পার্টনার যে প্রিমিয়াম নিয়ে সেটা 5,000 টাকা, সেটা ভাগ করে নেবে স্বরাজ, স্বদেশ আর স্বরাজ কত 2.5 করে, তাহলে ভাগ করলে ওদের ক্যাপিটালটা বেরিয়ে যাবে, তাহলে ক্যাপিটাল বাড়লে ক্রেডিট দিকে লিখি 2,500 এখানে লিখবো কি প্রিমিয়াম ফর গুডউইল, প্রিমিয়াম ফর গুডউইল লিখিস নি আগে, অনেক কথা হয় দেখ, আমি লিখেছি অ্যামাউন্ট ব্রট ইন এগুলো লিখিস নি দেখ, আগে দেখে নে। ভাই ক্যাশ লিখতেছি। না না, ক্যাশ লিখে এটা লিখতে হবে, ক্যাশটা কি, কিসের ক্যাশ, অ্যামাউন্ট ব্রট ইন, এইভাবে লিখলে হয় না, একদম পুরো ফরম্যাটিং এই ফরম্যাট মেনটেন করতে হবে, এই আমি পারফেক্ট ফরম্যাট এটা মেনটেন করতে হবে তোকে, ঠিক আছে তো। ঠিক আছে, বলো। হয়ে গেল, এটা বলে দিলাম, এটা আর কি ছিল, প্রিমিয়াম ফর গুড। হ্যাঁ। নেক্সট কি বলছে, 1 নম্বর অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট কি বলেছে, এবার এই যে প্রিমিয়ামের টাকাটা যে নিয়ে আসলো সম্ভব 5,000 টাকা, সেটা তো ওরা ভাগ করে নিল, এইবার ওদের ভাগে যার ভাগে যত পড়েছে 2.5 পড়েছে, সেই টাকাটা ওরা উইথড্র করে নিচ্ছে দেখ, গুডউইল বট ইন বাই সম্ভব উইল বি উইথড্রন বাই স্বদেশ এন্ড স্বরাজ, ও উইথড্র করে ওদের টাকা তুলে নিয়েছে, খেয়ে দিচ্ছি ওদেরকে, তারপর হ্যাঁ শিখতে হবে নাকি এটা? হ্যাঁ করতে হবে, এন্ট্রি করতে হবে। এই দেখ সম্ভব টাকা এনেছে 5,000 টাকা, সেই 5,000 টাকা ওদের ভাগ হয়ে গেল, আড়াই হয়ে গেল, এবার ওদের যেই ভাগ হয়ে গেল ওরা ওদের টাকাটা তুলে নিল, টাকাটা তুলে নিল মানে ক্যাপিটাল কমে যাবে, হ্যাঁ, তাহলে ডেবিট দিকে লিখবো কি টু ক্যাশ অ্যাকাউন্ট, টু ক্যাশ অ্যাকাউন্ট বলে আড়াই 2.5 মানে 2,500 হয়ে গেল, সঙ্গে সঙ্গে ক্যাশ কমে যাবে, আমি যদি টাকাটা তুলে নিই ক্যাশ তো কমে গেল, ক্যাশ কত কমবে, আড়াই কত কমবে 5 কমবে, তাহলে এটা ক্যাশ বলেছিলাম না, ক্যাশের ক্রেডিট দিকে লিখবো 5, কি লিখবো বাই আড়াই, কে তুলছে প্রথম জনের নাম কি ছিল, জনের নাম ছিল বাই স্বরাজ, আর বাই না প্রথম জনের স্বদেশ ছিল, বাই স্বদেশ আর বাই স্বরাজ, ক্যাপিটাল অ্যাকাউন্ট আড়াই, ঠিক আছে, একদম পারফেক্ট অঙ্ক। এই অঙ্ক বাড়িতে একবার সুন্দর করে প্র্যাকটিস করতে পারিস, এরকম অঙ্ক তুই এক্সামে আশা করতে এরকম টাইপের অঙ্ক পরীক্ষায় আসবে, কিন্তু মানে আসে এরকম টাইপের অঙ্ক, যদি সিবিএসসি বোর্ডে তোদের বোর্ডে যদি মনে করি একটু সোজা কোশ্চেন করবে, এরকম কোশ্চেন দিয়েই পারে, আর কোশ্চেন কিন্তু বোর্ডের কোশ্চেন ঠিকঠাকই করে, ফাইনাল কোশ্চেন সোজাই করে, ঠিক আছে তো। আচ্ছা দেখ তাহলে কি হলো, 1 2 3 4 5 6 6টা পয়েন্ট হয়ে গেল, আর 3টে পয়েন্ট বাকি আছে, দেখ ভালো পয়েন্ট দিয়েছে, ইনভেস্টমেন্ট 2000 ডিড নট অ্যাপিয়ার ইন দ্য বুকস টু বি রেকর্ডেড, বলছে 2000 এর একটা ইনভেস্টমেন্ট ছিল, এটা বইতে ডিড নট অ্যাপিয়ার, বইতে অ্যাপিয়ারই করানি, অ্যাপিয়ার মানে বই কাকে বলে, বই, এই দেখ এটাকে বলে বই, ব্যালেন্স শিটকে বলে বই, ব্যালেন্স শিটে ইনভেস্টমেন্ট অ্যাসেট, ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে ইনভেস্টমেন্ট দেখতে পাচ্ছিস না, তার মানে তোর কাছে ইনভেস্টমেন্ট ছিল বাট ব্যালেন্স শিটে বইতে দেখানোই হয়নি, বলছে এখন দেখাও, তাহলে ইনভেস্টমেন্ট যদি দেখা আসলে কোথায় দেখাবে, ইনভেস্টমেন্ট অ্যাসেটে দেখাবো, লাইক অ্যাসেটে লাইক ইনভেস্টমেন্ট 2000, অ্যাসেট সাইডে লাইক ইনভেস্টমেন্ট 2000, অ্যাসেট সাইডে লাইক ইনভেস্টমেন্ট 2000, ঠিক আছে, বাইরে বসে 2000 ইনভেস্টমেন্ট 2000, তাহলে বইতে দেখালি, তার মানে কি হলো অ্যাসেট বাড়লো, আর অ্যাসেট বাড়লো মানে প্রফিট, এই যে এই বছর কে গেলে বাই ইনভেস্টমেন্ট 2000, বাই ইনভেস্টমেন্ট এখন কত 2000, ঠিক আছে। নেক্সট কি বলেছে, নিচের করে করতে আর দুটো পয়েন্ট বাকি আছে।
আউট অফ দ্য অ্যামাউন্ট ইন্স্যুরেন্স প্রিমিয়াম, মানে ফার্মদার ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করেছে, যেটা পিএল অ্যাকাউন্টে ডেবিটে চার্জ করেছে। ₹5,000 বি ক্যারিড ফরওয়ার্ড অ্যাজ প্রিপেড, মানে ধর ফার্মকে এই বছর যত টাকা ইন্স্যুরেন্স পেমেন্ট করার কথা ছিল ও তার মধ্যে ₹5,000 এক্সট্রা দিয়ে দিয়েছে, এটা কিন্তু প্রিপেড করে, তাই তো? তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স আমাদের কাছে অ্যাসেট, তাই তো? এই একটা অ্যাসেট বইতে দেখাই, তা দেখাতে হবে, দেখালে কি হবে? অ্যাসেট সাইডে অ্যাসেট বাড়বে, আর অ্যাসেট বাড়লে প্রফিট বাড়বে। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স, অ্যাসেট লাইক প্রিপেড ইন্স্যুরেন্স, অ্যাসেট সাইডে লাইক প্রিপেড ইন্স্যুরেন্স। কত অ্যামাউন্টটা কত ছিল প্রিপেড ইন্স্যুরেন্স? দেখ, 5,000। ₹5,000, প্রিপেড ইন্স্যুরেন্স 5,000। সঙ্গে সঙ্গে অ্যাসেট বাড়ছে মানে ডিভ্যালুয়েশন গেইন 5,000 বাই প্রিপেড ইন্স্যুরেন্স। কত টাকা? 5,000। 5,000 হয়ে গেল। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা, সুন্দর হয়ে গেল। লাস্ট পয়েন্ট, অঙ্কটা আমি বারবার বলছি, দেখ পরবর্তী অঙ্ক তো আমি পড়ছি, কিন্তু এই অঙ্কটা বাড়িতে একবার প্র্যাকটিস করে তাহলে একটা আইডিয়া হবে। যতক্ষণ একটা অঙ্ক হাতে ধরে করতে পারবি আইডিয়া আসবে, আইডিয়া করতে হবে না, করতে হবে তোকে অঙ্ক হাতে ধরে। লাস্ট পয়েন্ট 9 নম্বর, আ বিল অফ ₹5,000 ফর ইলেকট্রিসিটি ওয়াজ নট অ্যাকাউন্টেড, ওয়াজ নট অ্যাকাউন্টেড। এই মানডে না, এই মানডে তার অ্যাকাউন্টসে তুই যদি নাও আসতে পারিস সকলে কোনো সমস্যা নেই, অনলাইন ক্লাস করাবো স্যার, করতে পারি অ্যাডমিশন এবার চলে আসবে। যদি সকালে আসতে পারিস ভালো, সঙ্গে চলে কালকে যদি না, হ্যাঁ, চলে যদি এসে পড়তেই ভালো, আর না হলে অনলাইন ক্লাস করতে পারিস। চলে আসবে। ঠিক আছে, সারাটা সময় অ্যাকাউন্টসের এই অঙ্কগুলো করাচ্ছি, এই অঙ্কগুলি করাচ্ছে। চলে আসবে। কালকে অনলাইনে না, আমি ঠিক করি না, অনলাইনে হয় না। বুঝতে পেরেছি, আগে একদিন করালাম। আমার হয়নি ঠিক করে, অনলাইনে একদম হয়নি। আচ্ছা, তাহলে দেখ, না আস্তে আস্তে তোকে হ্যাবিচুয়েট হতে হবে আগামী দিনে পড়াশোনার জন্য। আরো প্রফেশনাল কোর্স যত করতে পারবি, করতে চাইবি, হ্যাঁ যত প্রফেশনাল কোর্স করতে চাইবি তুই, অনলাইন ছাড়া তো, অনলাইন প্ল্যাটফর্ম ছাড়া তো ভালো নেই। অনলাইন প্ল্যাটফর্মে যেমন ফিসটাও অনেকটা কম আছে, প্লাস তার পাশাপাশি তোর ভালো কোয়ালিটি মেনটেন হয় অনলাইন এডুকেশন। দেখ 9 নম্বর পয়েন্টটা বলছি, 9 নম্বর পয়েন্টটা দেখ, আ বিল ফর ₹5,000 ইলেকট্রিসিটি ওয়াজ নট অ্যাকাউন্টেড। তার মানে কি বলেছে, একটা ধর আজকে ধর তোর একটা বিজনেস আছে, সেখানে বিজনেসে ইলেকট্রিক বিল আসবে, তো বিজনেস ইলেকট্রিক বিল আসবে, তো ইলেকট্রিক বিল ₹5,000 একটা বিল, ওটা তোর ওয়াজ নট অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্ট করিসই, ঠিক আছে তো? তার মানে এটাকে এবার অ্যাকাউন্ট করতে হবে, মানে ইলেকট্রিক বিল তুই পেমেন্ট করিস না, তার মানে বাকি আছে আউটস্ট্যান্ডিং, তা আউটস্ট্যান্ডিং হচ্ছে মানে লাইবিলিটি বাড়ছে, তাহলে লাইবিলিটি সাইডে লাইবিলিটি সাইডে আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি বিল, এখানে লেখ আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি বিল কত? 5,000। লাইবিলিটি বাড়ছে মানে তো লস হলে কোথায় হবে? রিভালুয়েশন ডেবিট, লাইক আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি বিল 5,000। ব্যাস অঙ্ক শেষ, এবার মেলাবো, এবার কাজ হচ্ছে মেলানো। আউটস্ট্যান্ডিং 5,000, ও তো মনে আসতে পারবে না, তো নেই, ওরা ফার্স্টে আসতে হচ্ছে 24 তারিখ ফ্রাইডে। ফ্রাইডে, স্যাটারডে। না, ফ্রাইডেই আপনার ক্লাসে আসবে। আচ্ছা আচ্ছা, এবার মেলাবো, রিভালুয়েশন কে দিকটা যোগ করবো, কে দিকটা লিখি 3,000 প্লাস 14,700 প্লাস 2,000 প্লাস 5,000 কত হচ্ছে? 24,700। এখানেও লিখবো 24,700, ঠিক আছে? এর থেকে মাইনাস কর 500, মাইনাস কর 1250, মাইনাস কর 2,000, মাইনাস কর 5,000, কত হচ্ছে? 15,950, 15,950। তাহলে এই যে ব্যালেন্সটা বেরোলো, এটা এই টাকাটা পার্টনাররা ভাগ করে নেবে, তাহলে লিখবো কি টু পার্টনার্স ক্যাপিটাল। প্রফিট হয়েছে। হ্যাঁ, ডেবিট দিকে ব্যালেন্স বেরোলো, তাহলে প্রফিট, ঠিক আছে? তাহলে টাকাটা ভাগ হবে কার কার মধ্যে? দুজন, স্বদেশ আর সম্ভব, স্বদেশ আর সম্ভব সমান ভাগ পাবে, সমান ভাগ। কত পাবে?
7975 7975 7975 হয়ে গেল। প্রদেশ আর সম্ভব। হ্যাঁ ইকুয়াল পাবে। হ্যাঁ। সম্ভব তো পরে জয়েন করেছে। ও সরাচ্ছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সরাচ্ছিল, সরি ভুলে যাই, নামগুলো এরকম হয় না, ভুলে যাই কিছু। স্বদেশ আর স্বরাজ ইকুয়ালি তো, মানে সমান ভাগ হবে, হাফ। সম্ভবের অ্যাডমিশন হয়েছিল। হ্যাঁ স্বভাবের অ্যাডমিশন আছে ঠিক। 7975 দেখে নিয়েছিস। এবার পার্টনার্স ক্যাপিটালে পোস্টিং করবে এটা, একটু পার্টনার্স ক্যাপিটালে কে8 দিকে লে, পার্টনার্স ক্যাপিটালে কে8 দিকে লে, কি লিখবি, বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। কত কত ছিল এখন 7975, এখানে লেখ 7975, এখানেও লেখ 7975, শেষ, মেলাবো। এখানে লিখবো 20,000, ঠিক আছে, সেই 20,000 এখানে লিখবো, ব্যালেন্স টেনে দেবো, 20,000 ব্যালেন্স হয়ে গেল। এবার স্বরাজের ঘরটা মেলা 40, দেখি 40,000 প্লাস 2,500 প্লাস 7975 কত হচ্ছে 50,475, এখানে 50,475 মাইনাস করবো 47,975, 47,975, আর এখানে কত হচ্ছে 60, 62, 69, 975, এটা হচ্ছে 70,475, 70,475, এখানে লিখবো 70,475, তার থেকে মাইনাস করবো 2,500, কত হচ্ছে 6,7,975, ঠিক আছে 6,7,975, এটাকে বলে ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স, লিখো ট্রু ব্যালেন্স ঠিক, লিখলাম ট্রু ব্যালেন্স ঠিক। এবার এটা কর, ব্যালেন্সটা লিখ, এখানে লিখ ক্যাপিটাল বলি, লাইব্রেরি সাইডে লিখ ক্যাপিটাল। কি কি নাম ছিল, প্রথম জনের নাম ছিল স্বদেশ, স্বদেশের কত বেরোলো 6,7,975, তারপর ছিল স্বরাজ, স্বরাজের কত ছিল 4,7,975, আর কি ছিল সম্ভব, সম্ভবের কত ছিল 2,000, তিনটে যোগ করে দে 6,7,975 প্লাস 4,7,975 প্লাস 20,000 কত হচ্ছে 135,950, 135,950, ঠিক আছে, লিখলাম 135,950। এবার দেখ সবই হয়ে গেছে, এই যে এখানে ক্যাশ আর ব্যাংকের ব্যালেন্সটা মেলাবো, নাহলে হবে না, এটা মেলাতে হবে 950, এবার ক্যাশ আর ব্যাংকের ঘরটা মেলাবো, ক্যাশের ঘরটা মেলাবো, কত যে ডেবিটেড 27 আর 20, 47 আর 5 52, 52,000, সেই 52 এদিকে লিখলাম, 52 থেকে 5 মাইনাস করলে 47,000, কি লিখবো বাই ব্যালেন্স শিট, তাহলে ক্যাশে এখন কত টাকা পড়ে আছে 47,000 পড়ে আছে, লিখ বাই ব্যালেন্স শিট 47,000। এবার এখানে লিখবো এই ক্যাশ, এই রাইট মে রেখেছিল না, বললেন পরে লিখবো, এখানে 47 লিখে ব্যাস যোগ কর, লাইবিলিটি সাইড আর অ্যাসেট সাইড যোগ করে দাও, শেষ। 50 আর 15, 65, 65, 70, 73, 73,000, তখন যোগ করে 208,950, 208,950 লিখে দে, 208,950। এই অঙ্কটা যদি ভালো করে করতে পারি, মানে মনে করলে কি বলতো, অ্যাডমিশন যে চ্যাপ্টারটা আছে না, ওই 70% অ্যাডমিশন শিখে গেছিস, পুরো প্রপারলি মাথায় ঢুকে যাবে এই অঙ্কটা, 70% তুই সেখানে মোটামুটি পয়েন্ট আছে, 30% এর জন্য আলাদা করা হচ্ছে, 70% পুরো মাথায় সব আছে, সব আইটেম আছে। সব আইটেম আছে, ভালো মানে পুরো বুঝতে হবে ব্যাপারটা। 47,000, 19,000, 23,000,
8750, 16,000, 88,200, 2,000, 5,000, কত হচ্ছে 208,950। হয়ে গেল, অঙ্কটা কিন্তু কমপ্লিট হলো। দেখ এই অঙ্কটাই ওরা করতে বলেছিল, জার্নাল এবং লেজার। আমি লেজারটা পুরো করে দিলাম, জার্নালটা পরে অন্য কোনো অঙ্ক করবো। একটা অঙ্কে জার্নাল করলে তো এই অঙ্ক জার্নাল করতে গেলে দেখা গেলো এই অঙ্কটা আমাকে আবার করতে হচ্ছে, অন্য একটা অঙ্ক জার্নাল করো, ঠিক আছে, থাক না, বা জার্নালটা দিয়ে করেও নিতে পারবি, অন্য একটা অঙ্ক জার্নাল যখন করবো করে নিতে পারবি। এবার দেখ এরপরে যে অঙ্কটা করাবো, কেন এই অঙ্কটা করাবো, এই অঙ্কটা দেখ সিবিএসসি বোর্ডে এসেছিল 2018, তাহলে একটু দেখতে হবে আমাদের সিবিএসসি বোর্ডে কিরকম ধরনের অঙ্ক আসে, বোর্ডে কেমন অঙ্ক আসে সেটা দেখ। আগের অঙ্কটা কি, আগের অঙ্ক অনেক আইটেম, এত আইটেম দেবে না, আইটেম কমই দেবে, বাট কেমন অঙ্ক আছে, ইজি অঙ্ক। দেখ কি কি করতে বলেছে দেখ, তুই দেখবি। আর তোদের বোর্ডে সিবিএসসি বোর্ডে কি দেয় জানিস তো, শুধু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে দেয় আর পার্টনার্স ক্যাপিটাল করতে দেয়, ব্যালেন্স শিট দেয় না কিন্তু, এই দুটোই করতে দেয়। ব্যালেন্স শিট করলে তো নলেজটা ক্লিয়ার হবে না, বোঝা গেল। তাহলে এই অঙ্কটা করবো রিভ্যালুয়েশন আর পার্টনার্স ক্যাপিটাল, ঠিক আছে। চ এই অঙ্কটা দুটো দাগ কাট। এই দেখ কি বলেছে, নাম দেখে নিয়েছিস সব, আগে দাগ টাকা, দাগ টাকা, রিভ্যালুয়েশন রিভ্যালুয়েশন আর পার্টনার্স ক্যাপিটাল। নাম্বার কত স্যার? পরের নাম্বারে তোর বয়সের সঙ্গে তো নাম্বার মিলবে না। না আপনারটা 46, হ্যাঁ 46, এটা হচ্ছে 46। তাহলে কি করবো প্রথমে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এরকম অঙ্কই পরীক্ষায় আসবে, আর এই অঙ্ক তোদের পরীক্ষা তোদের বোর্ডে আমি দেখেছিলাম লাস্ট লাস্ট কয়েক বছর দেখছি 6 নাম্বার দেয়, বুঝলি, 6 মার্কস দেবে, হ্যাঁ এখন স্টার্ট করেছি। 6 মার্কস দিচ্ছে এরকম দেবে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর পার্টনার্স ক্যাপিটাল কত দেবে, 6 মার্কস। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তোর বোর্ড এক্সামে কিন্তু আসবে, এই প্রি বোর্ড সব জায়গায় কিন্তু এটা দেবে, কিন্তু অ্যাডমিশন অ্যাডমিশন দেবে কিন্তু, ঠিক আছে। আর যদি তুই অ্যাডমিশন ভালো করে পারিস তাহলে মনে কর রিটায়ারমেন্ট শিখে গেছিস। অ্যাডমিশন পালে যে রিটায়ারমেন্ট পাবে, অ্যাডমিশন জানা থাকলে রিটায়ারমেন্ট পাবে, রিটায়ারমেন্ট খুব একটা সময় নষ্ট হবে না, বুঝলিস তো? যদি অ্যাডমিশন ক্লিয়ার থাকে রিটায়ারমেন্ট ইজি। আচ্ছা, আমার ইচ্ছা আছে অ্যাডমিশনের পর রিটায়ারমেন্ট না করে না রিজলিউশনে চলে যাবো, কেন বলতো, মানে আমি এরকম প্যাটার্ন দেখছিলাম, অ্যাডমিশন রিটায়ারমেন্ট দুটোর মধ্যে একটা আসছে, আবার রিজলিউশনের মধ্যে একটা আসছে, বুঝতে পারছো? হ্যাঁ রিজলিউশনটা কম্পালসারি হয়ে যাচ্ছে, রিজলিউশনটা করবে, এটার পরে রিজলিউশনটা করার চেষ্টা করবো। রিভলিউশন এখন কি বলেছিলাম, এই দিকটা হয় প্রফিট, সেন্টার কদিন লাগবে? তোর উপর ডিপেন্ড করবে, মোটামুটি যতটা পারবো চেষ্টা করবো, তো তার নেক্সট উইকটাই লাস্ট, মানে মানডে আর ফ্রাইডেটাই লাস্ট করা, ঠিক আছে। তারপর তোদের হোমওয়ার্ক কেউ করতে হবে, এখানে করতে হবে, তাড়াতাড়ি শেষ করতে হবে। প্রফিট 30 তারিখে সিলেবাস শেষ করে দেবে। মানে 31 অক্টোবর। স্কুলের নাকি সিইও ডেডলাইন দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার দেখ এখানে লিখো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনার ক্রেডিট ডেবিট, ক্যাপিটাল, ক্যাপিটাল বাড়বে ক্রেডিট দিকে, কমবে ডেবিট দিকে। দেখ পার্টনারদের নামগুলো দেখে দেখে লিখে দে। দেখ পার্টনারের নাম কি ছিল, আমি পুরো নাম লিখছি না, ছোট করে লিখছি, পরীক্ষায় পুরো লিখবি। CDE, CDE পার্টনারদের নাম। CE দুজন ছিল, নতুন পার্টনার অ্যাডমিট হয়েছে E, CDE, ঠিক আছে। প্লিজ ডাক্তার ডাক্তার পার্টনার্স ক্যাপিটাল ডাক্তার কেটে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। দেখ অঙ্কটা দেখ।
ডেবিট ক্রেডিট বলে লিখে রাখবি, ডেবিট ক্রেডিট করে সবসময় লিখে যাচ্ছে, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, এখানেও ডেবিট ক্রেডিট লিখ। এবার দেখ এক একটা করে অ্যাডজাস্টমেন্ট করি। ব্যালেন্স শিটটা করে নেব না ব্যালেন্স শিট করতে পারিনি তো। করুন। তাহলে দেখ যখন তোকে রিভ্যালুয়েশন আর পার্টনার্স ক্যাপিটাল বলবে না খুলতে, তুই শুধু জার্নাল এই অ্যাডজাস্টমেন্ট থেকে অঙ্ক কর। আগে যেমন ব্যালেন্স শিট দিয়ে করছিলেন না, মানে অ্যাডজাস্টমেন্ট দিয়ে করো। কি বলেছে প্রথম পয়েন্ট, এলিনা উইল ব্রিং 3000 অ্যাজ আর ক্যাপিটাল। ব্যবসার নতুন পার্টনার এলিনা কত টাকা ক্যাপিটাল নিয়ে এসছে, 3 লাখ। তাহলে জানিস, তাহলে নতুন পার্টনার, বিজনেসের নতুন পার্টনার এলিনা 3 লাখ ক্যাপিটাল নিয়ে, তাহলে কি হচ্ছে, নতুন পার্টনারের ক্যাপিটাল বাড়বে। তাহলে এই ক্যাপিটাল অ্যাকাউন্টে এই প্রথম লাইন ছেড়ে দিলি, ছেড়ে দিয়ে লিখি, লিখ বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে কি লিখবি, অ্যামাউন্ট ব্রট ইন। লাইন দিয়ে কত টাকা, 3 লাখ এলিনার ঘরে বসে হয়ে গেল। এক এক করে পোস্টিং তোদের মনে করে দেখি নাম্বার আছে, ঠিক আছে, পোস্টিং সুন্দর নাম্বার আছে, বসিয়ে দে 3 লাখ লিখে দে, এলিনার ঘরে লিখে দে 3 লাখ। নেক্সট কি বলেছে দেখ, নেক্সট কি বলেছে দেখ, বলেছে এন্ড 50,000 অ্যাজ আর শেয়ার অফ গুডউইল প্রিমিয়াম। তো ব্যবসার যে নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে এসছে কত, 50,000। তার নতুন পার্টনার যদি প্রিমিয়াম নিয়ে সে টাকাটা কারা ভাগ করে নেয়, ওল্ড ওল্ড পার্টনার ফ্লেক্সিবিলিটি দেখছি। আর আমি আগের অঙ্কটা করার সময় কি শিখালাম, যদি নিউ রেশিও বলে না দেয়, ওল্ড রেশিও সেটাই স্যাক্রিফাইস নিউ রেশিও করে দেয়। তাহলে কোন ওল্ড রেশিও কত ছিল অঙ্কে, এই দেখ ওল্ড রেশিও দেখ লেখা আছে, এই দেখ ওল্ড রেশিও কত লেখা আছে, ইকুয়াল তাহলে 1:1 1:1 ভাগ। কত ছিল, 50,000 টাকা, 25 ভাগ হয়ে যাবে। তাহলে এখানে লিখবো, লিখি প্রিমিয়াম ফর গুডউইল, সি পাবে 25, ডিউ পাবে 25। নিশ্চয়ই বোঝা গেল এটা। নতুন পার্টনার 50,000 প্রিমিয়াম নিয়ে এসছে, নতুন পার্টনার 50,000 প্রিমিয়াম নিয়ে এসছে, ওটা ভাগ করে পাবে দুজন, সি আর ডি, ঠিক আছে, প্রিমিয়াম ফর গুডউইল হয়ে গেল। তাহলে এই পয়েন্টটা হয়ে গেল। দেখ এবার কি ওই আগের অঙ্কের মতো, যত টাকা প্রিমিয়াম নিয়ে এসছে তার হাফ টাকা তুলে নিয়েছে। আগের অঙ্কটা যে প্রিমিয়াম নিয়ে এসেছিল মনে কর, দেখ আগের অঙ্কটা করলাম না, যে নতুন পার্টনার যে প্রিমিয়াম নিয়ে আসলো সেই টাকাটা ওরা ভাগ পেয়ে গেল কত, আড়াই আড়াই করে ভাগ পেয়ে গেল, সেই টাকাটা ওরা তুলে নিয়েছে। এখানে বলছে পুরো তুলে নিয়ে হাফ তুলেছে, তার মানে আড়াই আর হাফ কত হতো, 1250। এবার দেখ এখানটা ভাব, তাহলে কি হবে, ওদের ভাগ পড়েছে 25, তার হাফ তুলেছে, মানে হাফ মানে কত, 12,500। এই দেখ 12,500, কেমন লিখবো, 12,500 হাফ টাকা তুলেছে, হাফ তুলেছে, বোঝা গেল। তাহলে কি লিখবো এখানে, টু ক্যাশ অ্যাকাউন্ট। ওদের যে টাকাটা পাওনা, ওদের ভাগে যেটা পড়েছে তার হাফ তুলে নিতে, তুললে ক্যাপিটাল কমছে, তাই ডেবিট। টু ক্যাশ অ্যাকাউন্ট, সির ঘরে লেখ 12,500, ডির ঘরে লেখ 12,500 হয়ে গেল। আর কি ছিল দেখ, এই এন্ট্রিটা পুরো প্রফিট, এক একটা কম। এবার দেখ দুই, ডেটার্স 5,000 ডেটার্স ছিল আনরেকর্ডেড, মানে ডেটার্স দেখতে ডেটার্স 75 ছিল, তার মধ্যে 5,000 একটা ডেটার্স ছিল যেটা রেকর্ডই করেছি, তার বলছে তুমি রেকর্ড করো। তা ডেটার্স যদি বলতে দেখা তাহলে ডেটার্স বাড়ছে, আর ডেটার্স যদি বাড়ে তাহলে তোকে কি প্রফিট না লস, লস। ডেটার করলে তো প্রফিট, অ্যাসেট বাড়লে মানে প্রফিট, তাহলে প্রফিট, প্রফিট মানে রিভ্যালুয়েশনে কেইটে লেখা, ক্রেডিটার্স রিভ্যালুয়েশনে কেইটে লেখ 5,000, রিভ্যালুয়েশনে কেইটে লেখ 5,000, রিভ্যালুয়েশনে কেইট দিকে লেখ 5,000, এখানে লেখ বাই ডেটার্স, লেখ বাই ডেটার্স 5,000 হয়ে গেল, বাই ডেটার্স 5,000। নেক্সট 2 নম্বর পয়েন্ট হয়ে গেল, 2 নম্বর পয়েন্ট হয়ে গেল, ঠিক আছে। এবার ডেটার্স হয়ে গেল, তারপর কি বলছে, ফার্নিচার রিডিউস বাই 10%। দেখিস কি লেখা আছে, ফার্নিচার রিডিউস বাই 10%। ফার্নিচার ছিল কত, 1,10,000, 11,000 ওটা 10% কমে গেছে, 11,000। তাহলে ফার্নিচার অ্যাসেট, অ্যাসেট কমলে ডেবিট, থ্রু ফার্নিচার। এক লাখ 10,000 উপর 10% দেখাতে হবে এটা, হ্যাঁ, 11,000।
হলো। নেক্সট কি বলেছে, এবার বলেছে কি ফার্নিচার হলো এত 5% প্রভিশন ফর ডাউটফুল প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেট উইল বি ক্রিয়েটেড অন বিল রিসিভেবল অ্যান্ড ডেটার্স, দুটোর উপরই প্রভিশন হবে। তাহলে প্রভিশন মানে কি, লাইব্রেরি, প্রভিশন মানে লাইব্রেরি। তা এই লাইব্রেরিটি আমার বই বই মানে ব্যালেন্সে দেখানো ছিল না, দেখাতে হবে। আর লাইব্রেরিটি বাড়ছে, তাহলে লাইব্রেরিটি যদি বাড়াস তাহলে তোর কি হবে, তোর কাছে প্রফিট না লস? লাইবিলিটি আমার আগে লাইবিলিটি ছিল না, লাইবিলিটি দেখা লস হচ্ছে। তাহলে লেখ ডেবিট দিকে লেখ, রিভেন ডেবিটে লেখ টু প্রভিশন ফর, লেখ টু প্রভিশন ফর বিল ডিসকাউন্টেড, লেখ টু প্রভিশন ফর বিল ডিসকাউন্টেড। কত হবে? 45,000, 45,000 কিন্তু কত পার্সেন্ট? 5%. 5%. 5% না? কত হচ্ছে? 45,000 উপর 5% করলে 2250। শুধু এটাই ছিল না, বলছে ডেটার্স এর উপরে ছিল প্রভিশন। তাহলে লিখো কি টু প্রভিশন ফর ডাউটফুল ডেট, লেখ টু প্রভিশন ফর ডিডি ডাউটফুল ডেট। বুঝতে পারলি তো? প্রভিশন লাইব্রেরি, লাইব্রেরি তো দেখানো ছিল না, এখন তুই লাইব্রেরি দেখাচ্ছিস, আর লাইব্রেরি যদি দেখাস তাহলে তোর লস। ঠিক আছে, লাইব্রেরি যত হবে তোর বিজনেসের লসই হচ্ছে। ঠিক আছে, কারণ ওই লাইব্রেরি তোকে বেরোতে হবে। তাহলে ডেটার্স এর উপর কত পার্সেন্ট? 5%। ডেটার্স কত ছিল? দেখ দেখ ডেটার্স কত ছিল, এই দেখ ডেটার্স ছিল 75। দেখ ডেটার্স কত ছিল? ডেটার্স 79,000. 75,000 ছিল। আর মনে কর একটা ডেটার্স রেকর্ড করা হয়নি বইতে, 5,000. রেকর্ড করলি তাহলে ডেটার্স কত হয়ে গেল? 80 এর উপর 5%। 4,000. তাহলে 80,000 এর উপর 5%। 4,000. তাহলে দেখ এই 80টাও হয়ে গেল তোর কত? 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর চলে আয়। নাম্বার 4, ভ্যালু অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং উইল বি অ্যাপ্রিসিয়েটেড বাই 20%। ল্যান্ডের ভ্যালু 20% বেড়ে গেল, মানে অ্যাসেট বেড়ে যাওয়া, প্রফিট না লস? Profit. প্রফিট। তাহলে কে দিকে লিখ, বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 20%, 3,10,000. লিখ বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 3,10,000 এর উপর 20%, 62,000। নেক্সট কি বলেছে, লাস্ট পয়েন্ট, শেষ হয়ে যাবে। নাম্বার 5, দেয়ার বিং আ ক্লেম এগেইনস্ট দ্য ফার্ম ড্যামেজ, ড্যামেজ হয়েছে তার জন্য ক্লেম করছে, তার মানে এটা তো ছিল না লাইব্রেরি। লাইব্রেরি লাইব্রেরি বাড়ছে, লাইব্রেরি বেড়ে যাবে না, মানে লস। ডেবিট দিকে লেখ প্রভিশন ফর ড্যামেজ 8,000, লেখ প্রভিশন ফর ড্যামেজ 8,000। হলো। নেক্সট লাস্ট, এই হয়ে গেল 5 সবকটা পয়েন্ট হয়ে গেছে, সবকটা হয়ে গেছে। শুধু এই যে ব্যালেন্স ছিল না ক্যাপিটালি, ক্যাপিটালটা শুধু নিয়ে আসতে হবে। ক্যাপিটাল একজন ছিল 2,50,000 আর একজন ছিল 2,60,000। By. এখানে বাই ব্যালেন্স বিডি 2,50,000 আর এখানে লিখো 2,16,000। ঠিক আছে, 2,50,000 আর 2,16,000। তো এটা পরে লেখা যাবে কেন? না, আমি যেহেতু আমি পরে লেখানোর একটাই কারণ, আমি তো তোকে ব্যালেন্স শিট দেখে আগে করাই, আমি তোকে আগে অ্যাডজাস্টমেন্ট করিয়েছি এই জন্য। আর এরকম অঙ্কের ক্ষেত্রে তুই চেষ্টা করবি যখন তোকে রিভ্যালুয়েশন আর পার্টনার্স ক্যাপিটাল দেবে তুই অ্যাডজাস্টমেন্ট দেখবি। ঠিক আছে, কিন্তু যখন তোকে ব্যালেন্স শিটও দেবে তখন ব্যালেন্স, আমি আগের অঙ্কটা ব্যালেন্স শিট দিয়েছিল, ব্যালেন্স শিট দেখে দেখে বুঝতে পারছি। বুঝতে পারলি? আগে ব্যালেন্স শিট দেখে করলাম, তারপরে ইয়েতে গেলাম, এটা আগে অ্যাডজাস্টমেন্ট করলাম, তারপরে ব্যালেন্স শিট। এবার দেখ মিলিয়ে দে, শেষ অঙ্ক শেষ, মিলিয়ে দে। এই দিকেই বেশি হবে, 67,000। 67 থেকে এগুলো বাদ দেবো, 67,000 থেকে বাদ দেবো কত? 11,000। বাদ দেবো 2,250, বাদ দেবো 4,000, 8,000. বাদ দেবো 8,000, কত হচ্ছে? 4,1750। টু পার্টনার্স ক্যাপিটাল
কার কার মধ্যে ভাগ হবে টাকাটা? দুজন, সি আর ডির মধ্যে। রেশিও তো ইকুয়াল আগেই বলেছিলাম, 1/2 1/2। 20875 20875 ভাগ করে 20 875 হলো, এটা ভাগ এখানে পাঠিয়ে দে বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। 20875 20875, ঠিক আছে, শেষ, লিখে দে, অঙ্ক শেষ, মিলিয়ে দে, লিখ বাই রিভ্যালুয়েশন, বাই রিভ্যালুয়েশন, শেষ, অঙ্ক শেষ। এরকম অঙ্ক দেখ, এরকমই অঙ্ক তোর পরীক্ষায়, কি বলছি এত বড় দেবে না, এরকম অঙ্ক পরীক্ষা দেবে 6 মার্কস, এরকম অঙ্ক আসবে না বোর্ডে, ঠিক আছে তো? বোর্ড বা প্রি বোর্ড সব এরকম অঙ্কই পাবে, এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এবার দেখ সিল ঘন্টা টোটাল ঘর 30,000 2,50,000 এটা প্লাস, 3 লাখ লিখে দিই। হ্যাঁ লিখে দে, 2,50,000 প্লাস 25 প্লাস 20875 কত হচ্ছে? 295,875, 295,875, তার থেকে মাইনাস কর 12,500, কত হচ্ছে? 283,375। এটা কত হচ্ছে? 2,16,000 প্লাস 25,000 প্লাস 20875 কত হচ্ছে? 261,875 মাইনাস 12,500 কত হচ্ছে? 249,375, 3 lakhs 3 lakhs। এখানে লিখবো কি, টু ব্যালেন্স সিটে, শেষ। এবার কোন অঙ্কটা করাবো বলছে? 46 হলো তো, দেখ 46 করালাম, 45 46 করালাম, 47 একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছে, বাড়িতে করে নিন, ঠিক আছে? আর্টিকেল নেক্সট ক্লাসেই বলে দেবো। না, আমার একটা ডাউট আছে আগের ওকে। আচ্ছা ঠিক আছে, এটা করে নিই, বলছি আর একটা অঙ্ক করিনি তো, ঠিক আছে। 47 বাড়িতে করবি, 48 বাড়িতে করবি, কিছু আর্টিকেলে বলবি, বলে দেবো। 49 বাড়িতে করবি, 50 বাড়িতে করবি, 51 বাড়িতে করবি, 52 বাড়িতে করবি, 53টা করাচ্ছি। দেখ এই অঙ্কটা কোথায় এসছে, এটা করাচ্ছি কেন? এটা 53টা করাচ্ছি, এটা কোথায় এসেছিল, কোথায় এসেছিল ভালো করে দেখে নি অঙ্কটা, দেখ সিবিএসসি বোর্ডে এসেছিল 2020-তে, আর একটা 18-এ করার 20, এবার কি এসেছিল? 18টা দেখলাম লেজার এসেছিল, 20-তে কি এসেছে দেখ, জার্নাল দিয়েছে, জার্নালটা করে, আমি বললাম না জার্নালটা রাখ, আমি করাচ্ছি জার্নাল, জার্নালে অঙ্ক করাবো। তো জার্নাল একদমই সোজা অঙ্ক, কিচ্ছু নেই, জার্নালটা করাবো। লেজার পারলে জার্নাল করা যায়, জার্নাল পারলে লেজার করা যায়, সিম্পল ব্যাপার। জার্নাল করার জন্য না, যে তার কোশ্চেনটা একটু পড়ে নি দেখ, বলছে রামান অ্যান্ড আমান ওয়ার পার্টনার্স ইন আ ফার্ম শেয়ারিং প্রফিটস ইন 3:1। দেখ রেশিও কি ছিল? 3:1। আগেটা কি ছিল? 1:2, লাস্ট দুটো 1:1, 3:1 ছিল। এখানে দেখ কি বলেছে, ডেট বলে দিয়েছি, ব্যালেন্স শিটের ডেট সব বলে দিয়েছি, ঠিক আছে? এবার দেখ কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, তার আগে আমরা কি বলতাম, আচ্ছা ঠিকই আছে, একটা কথা মাথায় রাখবি, জার্নাল করতে গেলে যেই রুলটা তোকে মাথায় রাখতে হবে, অ্যাসেট আর এক্সপেন্সেস, নিয়মটা মনে আছে? অ্যাসেট আর এক্সপেন্সেস কে বাড়াতে গেলে কি করতে হবে, আর কমাতে গেলে কি করতে হবে? অ্যাসেট আর এক্সপেন্স কে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, আর কমাতে গেলে ক্রেডিট করতে হয়, ঠিক আছে? এবার লাইবিলিটি, দাঁড়া লাইবিলিটি আগে সি লিখবো, সি মানে ক্যাপিটাল লাইবিলিটি রেভিনিউ, CLR, এইগুলো বাড়াতে গেলে ক্রেডিট আর কমাতে গেলে ডেবিট। এই ফর্মুলাটা যদি মনে রাখতে পারি তাহলে জার্নাল হয়ে গেছে, কিচ্ছু নেই। এই জার্নাল এই ফর্মুলার উপর দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এই ফর্মুলার উপর জার্নাল দাঁড়িয়ে কিছু নেই। তাহলে কি করে করবো স্যার, এক একটা করে বলুন। প্রথমে 1 নম্বর ইন্ডিয়া, 1 নম্বর কি বলছেন?
সুমন উইল ব্রিং 2 লাখ ক্যাপিটাল। ব্যবসার নতুন পার্টনার কত টাকা ক্যাপিটাল নিয়ে এসছে? 2 লাখ। তাহলে তুই ভাব, জার্নাল করতে বলছে না, তাহলে ব্যবসার নতুন পার্টনার কত টাকা ক্যাপিটাল নিয়ে এসে 2 লাখ টাকা, তাহলে বিজনেসে কি এসছে? সুমন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। না না, আমি বলছি বিজনেসের নতুন পার্টনার 2 লাখ টাকা ক্যাপিটাল নিয়ে এসে বিজনেস কি এসছে? টাকা এসছে। টাকা এসছে মানে ক্যাশ বেরিয়েছে। আর ক্যাশ বাড়লে ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে দেয়? ডেবিট করতে দেয়, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। তাহলে লেখ জার্নাল লেখ, তুই এখানে লিখছি দেখো, লিখ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 2 লাখ টাকা। কে নিয়েছে টাকাটা? বললি সুমন নিয়েছে, লিখো কিন্তু সুমন ক্যাপিটাল অ্যাকাউন্ট, বুঝতে পারলে? 2 লাখ 2 লাখ ক্লিয়ার? বুঝতে পারলি? ব্যবসার নতুন পার্টনার ক্যাপিটাল নিয়েছে 2 লাখ। এন্ট্রি বুঝতে পারলি কি করতে হয় জার্নাল? বিজনেসে ক্যাশ আসলো, ক্যাশ বাড়লো, ক্যাশ ডেবিট টু কে নিয়ে এসছে? সুমন নিয়েছে, সুমনের ক্যাপিটাল হয়ে গেল। আর নতুন পার্টনার শুধু এবার বলেছে কি, দ্য গুডউইল অফ দ্য ফার্ম। এই ফার্ম মানে কি? ফার্মে কে কে আছে বল? ফার্মে কে কে আছে? রামান আছে, আমান আছে, আর সুমন আছে। 3 জন ব্যবসায় পার্টনার। কারা কারা? 3 জন। এই যে বলেছে না, এটাকে বলছে গুডউইল অফ দ্য ফার্ম কত? 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা কার গুডউইল? সুমন, সরি রামান, আমান, সুমন, 3 জনের গুডউইল 1 লাখ টাকা। তো ব্যবসার নতুন পার্টনার কি 1 লাখ টাকা নিয়ে আসবে, নাকি সুমন ওর ভাগটা নিয়ে আসবে? বুঝতে পারলি কি বুঝতে পারলি? বুঝতে পারলাম। বুঝতে পেরেছিস? তার মানে এই যে 1 লাখ টাকা গুডউইল কার কার আছে? এখানে রামনের আছে, এখানে আমনের আছে, আর এখানে সুমনের আছে। 3 জনেরই তো আছে গুডউইলের টাকাটা, 3 জনের মিলিয়ে 1 লাখ টাকা। তাহলে ব্যবসা যে নতুন পার্টনার, ও ওর ভাগটা নিয়ে আসবে, সুমনের ভাগটা, ও তো সুমন, ও ওর ভাগটা নিয়ে আসবে, নাকি সবার ভাগটা নিয়ে আসবে? ও তো ওর ভাগটা নিয়ে আসবে। তা ওর ওর ভাগ কত? স্যার 1/5। তাহলে 1 লাখের 1/5 নিয়ে আসবেন কত টাকা? 20,000 টাকা। লিখুন, লিখুন এখানে একটা ওয়ার্কিং সিলেক্ট, লেখ প্রিমিয়াম ফর গুডউইল। ওয়ার্কিংস এর নাম লেখ প্রিমিয়াম ফর গুডউইল। ওয়ার্কিংস এর নাম লেখ প্রিমিয়াম ফর গুডউইল। ঠিক আছে, কত টাকা নিয়ে আসবে? 1 লাখ টাকার কত? 1/5 মানে 20,000 টাকা নিয়ে আসবে। ঠিক আছে তো? প্রিমিয়াম ফর গুডউইল 1 লাখ ইন্টু 1/5, 1 লাখ ইন্টু 1/5 কত টাকা নিয়ে আসবে? 20,000 নিয়ে আসবে। 20,000, 1 লাখের 1/5 20,000। ঠিক আছে, এই টাকাটা অনলাইন। ঠিক আছে, এইবার ও যে 20,000 নিয়ে এই টাকাটা কারা ভাগ করে নেবে? পুরোনো পার্টনাররা স্যাক্রিফাইসিং রেশিও। স্যাক্রিফাইসিং রেশিও বের করতে হবে। দেখ, অঙ্কে কি নিউ রেশিও বলেছিল? দেখে নি, নিউ রেশিও কি কোথাও বলা আছে? দেখে নি আমরা, নিউ রেশিও কোশ্চেনে কোথাও বলেছে? না বলেনি। তার মানে ওল্ড রেশিওটাই স্যাক্রিফাইসিং রেশিও শিখিয়েছিলাম। ওল্ড রেশিও কত ছিল? 3:1। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও কত হবে বল? 3:1ই হবে স্যাক্রিফাইসিং রেশিও। 3:1ই হবে স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে এবার দেখো জার্নালটা লিখবো। নতুন পার্টনার প্রিমিয়াম নিয়েছে 20,000 টাকা। জার্নাল কি হবে? টাকা এসছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট কত টাকা? 20,000। ব্যবসার নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে এসছে কত টাকা হয়? 20,000 লিখলাম, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল। এবার যে নতুন পার্টনার যে প্রিমিয়ামের টাকা নিয়ে টাকাটা ভাগ করে নেবে। কারা ভাগ করে নেবে? বাকি 2 জন পার্টনার। কি ছিল? আমান আর কি ছিল বল? আমান আর কি ছিল? আমান আর আমান, রামান আর আমান ভাগ করে 3:1। প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু রামানস ক্যাপিটাল আমানস ক্যাপিটাল অ্যাকাউন্ট। 20,000 টাকা ভাগ হয়ে যাবে 3:1 মানে 15,000 আর 5,000 করে দে।
প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট 20,000, টু রমান্স ক্যাপিটাল 15,000 আর টু আমান্স ক্যাপিটাল 5,000। না 15,000 আর 5,000 দেখিয়ে দিচ্ছি কি করে পারবো। এটা 3/4 3:1 আছে আর 1/1 ভুল হয়ে যাবে হয়ে গেল। এবার দেখ তাহলে 1 নম্বর জার্নালটা করে দিলাম। এবার 2 নম্বর 2, 3, 4 করবো অঙ্ক শেষ। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস উইল বি পেড অফ। তাহলে দেখ এখানে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স কত টাকা ছিল, দেখ 18,000 ছিল, এটাকে তুই পে করে দিয়েছিস, টাকা চলে গেছে। তাহলে কি হবে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস আমার 18,000 পে করে দিয়েছে বল এই টাকা। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস লাইবিলিটি ছিল 18,000, যদি পে করে দিয়ে এটা থাকবে এখানে, তাহলে কি হলো, কেটে গেল। ঠিক আছে, তাহলে লাইবিলিটিকে কাটতে গেলে কি করতে হয়, ডেবিট। লে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। থাউজেন্ড 18,000 18,000 বলেছে। তাহলে এটা হয়ে গেল। এবার বলেছে ₹5,000 উইল বি রিটেন অফ অ্যাজ ব্যাড ডেট। বলছে 5,000 টাকা কি হচ্ছে বল, 5,000 টাকা ব্যাড ডেট হচ্ছে। আর ব্যাড ডেট হলে কি হয়, ডেটার্স কমে, ডেটার্স কমে যায়। ডেটার্স তো আমাদের অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে, ক্রেডিট করতে হবে। আর ব্যাড ডেট হয়ে ডেবিট, লাইক ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স 5,000 5,000। like bad debt account debit to debtors, bad debt account debit 5,000 ছিল, to debtors 5,000। Okay, bad debt account debit 5,000 to debtors 5,000 হয়ে গেল। এবার কি বলছে, আচ্ছা তারপর দেখ শেষ হয়নি এখনো। আর ব্যাড ডেট কি হয়, এরপরে যে এন্ট্রিটা ব্যাড ডেট, ব্যাড ডেট আছে না 5,000 টাকা, ব্যাড ডেট কি হয়, প্রভিশনের সঙ্গে অ্যাডজাস্ট করতে। দেখ এখানে একটা প্রভিশন দেখানো ছিল মনে হচ্ছে, প্রভিশন। ব্যাড ডেট কার সাথে অ্যাডজাস্ট করতে হয়, ব্যাড ডেট করতে হয় প্রভিশন ফর ব্যাড ডেটের সঙ্গে। একটা বলছি এই গল্পটা বুঝে, দেখ আমি বিজনেস করছি, ঠিক আছে, প্রভিশন ফর ব্যাড ডেট জিনিসটা কি, ব্যাড ডেট জিনিসটা কি? ব্যাড ডেট হচ্ছে যে আমার বিজনেসে যে কাস্টমার টাকা মেরে দিয়েছে তাকে বলে ব্যাড ডেট। আর প্রভিশন ফর ব্যাড ডেট মানে আমি মনে করছি নেক্সট ইয়ারে এই কাস্টমারটা আমার টাকা মেরে দেবে, তাকে বলে প্রভিশন ফর। দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারি, ব্যাড ডেট আর প্রভিশন ফর ব্যাড ডেট, এর মধ্যে অরিজিনাল কোনটা বল দেখি। ব্যাড ডেট ব্যাড ডেট যে আমার টাকা মেরে দিয়ে চলে গেছে ওটাকে বলে ব্যাড ডেট। প্রভিশন ফর ব্যাড ডেট মানে মনে করছি ওর টাকা মেরে দেবে, এই লোকটা পরের বছর টাকা মেরে দেবে, ওটা বলে প্রভিশন। তাহলে প্রভিশনটা কি অ্যাকচুয়াল না ব্যাড ডেট অ্যাকচুয়াল, ব্যাড ডেট ব্যাড ডেট অ্যাকচুয়াল। তো আমি মনে করছি এদিকটা, এদিক থেকে লেখা আছে কি, দেখ প্রভিশন ফর ব্যাড ডেট, তার আগের বছর আমি মনে করেছিলাম যে এই বছর আমার টাকা কেউ মেরে দেবে, তাই আমি কত টাকা সরিয়েছিলাম, 7,000 ভেবেছিলাম এত টাকা মারবে, 7,000 টাকা সরিয়েছিল। কিন্তু অ্যাকচুয়ালি মার গেল কত, 5,000 5,000 টাকা। তাই প্রভিশন ফর ব্যাড ডেট কার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়, ব্যাড ডেটের সঙ্গে। বুঝতে পারলি ব্যাপারটা, আমি সরিয়ে রেখেছিলাম 7,000 টাকা, কিন্তু আমার মার গেল কত, 5,000 টাকা। তাহলে বুঝতে পারলি তো, 2,000 টাকা এখন বেঁচে আছে। তার মানে এটা তাহলে কি বুঝতে পারলি, ব্যাড ডেট প্রভিশন ফর ব্যাড ডেট কি হয়, অ্যাডজাস্টমেন্ট। তাহলে কি হবে দেখ, তাহলে প্রভিশন আমি কত টাকা সরিয়েছিলাম, 7,000 টাকা, তার মধ্যে আমার ব্যাড ডেট হলো কত, 5,000 টাকা। তাহলে 7 থেকে 5 নিয়ে নে, তাহলে যে প্রভিশনে ছিল 7,000 টাকা, ওর থেকে যদি 5 নিয়ে নিস তাহলে প্রভিশন কি আর 7 থাকবে, কত হবে, 2 হবে। তাহলে কত কমলো প্রভিশন, 2 5,000 টাকা কমলো। লাইবিলিটি, লাইবিলিটি কমাতে গেলে ডেবিট করতে হবে। তাহলে প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট কত, 5,000 টু কি হবে, টু ব্যাড 5,000। ঠিক আছে,
এবার দেখ কি বলেছিল তারপরে, এরপরে বলেছিল যে তোর প্রভিশন হচ্ছে কত 5, তাহলে তুই ভাব তোর ডেটার্স কত ছিল অঙ্কে, দেখ ডেটার্স ছিল কত 95, 95 ছিল, তার মধ্যে এই বছর 5,000 টাকা মার হয়ে গেছে, তাহলে কত টাকা পড়ে আছে 90, 90,000 টাকা, 90,000 টাকা কত পার্সেন্ট বল 5%, 90,000 5%, দেখ আমি তোকে দেখিয়ে দিচ্ছি, ডেটার্স ছিল 95,000 টাকা, 5,000 টাকা মার গেছে, রইল কত 90, 90, এই 95% হবে তোর প্রফিট, কত হচ্ছে 4,500, কত টাকা 4,500, বুঝা গেল কত টাকা 4,500, দেখ লিখছি ভালো করে বুঝবি, তাহলে নেক্সট, এটা তো আগের বছরের গল্প হলো, এবার নেক্সট ইয়ারও তোমার টাকা কম মারতে পারে, তার জন্য কত টাকা সরিয়েছি 4,500 টাকা সরিয়ে দিয়েছি, বুঝতে পারলি কি করে 4,500 হলো, 95,000 টাকা ডেটার্স ছিল, 5,000 টাকা মার চলে গেছে, মেরে দিয়েছে আমার টাকা, তাহলে আমি আর পাবো কত 90 পাবো, তাই না আমি মনে করছি এই 90 যে পাবো এর উপর আবার পরের বছর টাকা মার যাবে, তার পরের বছর মনে করছি 5% টাকা মার যাবে, 90 এর 5 কত হয় 4,500, নেক্সট ইয়ারে আবার 4,500 টাকা মার যাবে, নেক্সট ইয়ারে 4,500 টাকা মার যেতে পারে, কিন্তু অলরেডি প্রভিশনে কত টাকা বেঁচেছিল মনে হচ্ছে 2,000 টাকা, মনে কর আমি 7,000 টাকা সরিয়েছিলাম, 7,000 টাকা সরিয়েছিলাম, অ্যাডজাস্টমেন্ট হলো কত, আমি আবার গল্পটা বলছি শোন, দেখ এটা ধর কারেন্ট ইয়ার, এটা ধর কারেন্ট ইয়ার, এটা ধর প্রিভিয়াস ইয়ার, আগের বছর আমি প্রভিশন সরিয়েছিলাম কত 7,000 টাকা সরিয়েছিলাম, টাকাটা মারা গেল এই বছর, কত টাকা মারা গেছিল 5,000 টাকা, তাহলে প্রভিশনে কত টাকা বেঁচেছিল 2,000 টাকা। 2,000 টাকা বেঁচেছিল, তো প্রভিশনে 2,000 টাকা বেঁচে আছে, কিন্তু প্রভিশনে 2,000 টাকা বেঁচে আছে, এবছর কত টাকা সরালাম প্রভিশন বাবদ 4,500 টাকা সরালাম, তার মানে 2,000 টাকা বেশি, 4,500 মানে 2,000 টাকা বেঁচে থাকে, তাহলে আমাকে আর কত সরাতে হবে 2,500 সরাতে হবে, আমি দেখলাম পরের বছরও টাকা মার যেতে পারে, তাই হিসাব বলছে 4,500 টাকা সরাও, ঠিক আছে 4,500 টাকা সরাচ্ছি, কিন্তু 2,000 টাকা তো অলরেডি প্রভিশনে বেঁচেছিল, তাহলে অ্যাকচুয়ালি প্রভিশনের জন্য পরের বছর প্রভিশনের জন্য কত সরাবো 2,500 হলেই হলো, 2,500 হলেই হয়ে যাবে, ঠিক আছে, কারণ আমার তো অলরেডি 2 ছিল সরানো, আর এখান দিয়ে 2,500, 4,500, তাহলে কি হবে জার্নালটা বলছে, তাহলে প্রভিশন আমি যদি এবছর যদি 2,500 সরাই, তাহলে আমার 2,500 সরাই, তাহলে আমার কি লাইবিলিটি বাড়ছে না কমছে, বাড়ছে, মানে লস, তাহলে লস হলে কি হবে রিভ্যালুয়েশন লিঙ্ক, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ব্যাড ডেট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ব্যাড ডেট 2,500 debit to provision for bad debt account, ঠিক আছে, এইটা ভালো করে দেখবি, ভালো এমনি ছিল, এই এমনিটা তুই পরীক্ষায় আসবে, এই এমনিটা তুই পরীক্ষায় আসবে, জার্নাল যদি এই এমনিটা আসবে, ভালো করে এই এমনিটা করবি, এই এমনিটা ভালো তুই করে পাবি, ঠিক আছে, এইটা খুব ভালো করে করবি। 3 নম্বর পয়েন্ট, দ্য লাইবিলিটি টুয়ার্ডস, আগের চ্যাপ্টারে করেছিলাম, ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড এস্টিমেট 60,000 টাকা, আমি মনে করছি দেখ ওয়ার্কারদের জন্য, ওয়ার্কারদের অ্যাক্সিডেন্ট হতে পারে তার জন্য কত টাকা সরিয়েছিলাম 55,000 সরিয়েছিলাম, ফিউচারে ওয়ার্কাররা কত টাকা ক্লেম করবে 60,000 ক্লেম করবে, আমি সরিয়েছিলাম কত 55,000। ওয়ার্কাররা ক্লেম করবে 60, তাহলে 5,000 টাকা 5,000 টাকা আমার ঘর থেকে বের করতে হবে, ঠিক আছে, তাহলে কি হবে দেখ এদিক টাকা, দেখ লিখবো কি ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে, ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে, কত টাকা হবে ভালো করে বুঝবি, এই দেখ কেন ডেবিট হলো সব বুঝবি, তোর ফান্ডে কত টাকা জমানো ছিল 55, তাহলে ওয়ার্কাররা যদি ক্লেম করে তো টাকা দিতে হবে, তাহলে ফান্ডে টাকা থাকবে, ফান্ডে টাকা থাকবে, ফান্ডের টাকা বেরিয়ে যাবে, ফান্ড লাইবিলিটি কাটতে গেলে 55, তাহলে শর্ট পড়লে কত 5,000, এটা রিভ্যালুয়েশন থেকে নিতে হবে, লিখ শর্ট যেটা পড়ে সেটা রিভ্যালুয়েশন থেকে নিতে হবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কত 5,000, টু কি লিখবো টু ওয়ার্কম্যান কম্পেনসেশন ক্লেম, টু ওয়ার্কম্যান $60,000, টু ওয়ার্কম্যান কম্পেনসেশন ক্লেম 60,000, লাস্ট পয়েন্ট, মেশিনারি ডেপ্রিসিয়েটেড বাই 80,000,
তো বুঝতেই পারি মেশিন কমে গেছে, মেশিনের ভ্যালু। মেশিনের আগের ভ্যালু কত ছিল? হ্যাঁ বল। মেশিনের আগের ভ্যালু দরকার নেই, কারণ কারণ কেন দরকার নেই, কারণটা বলছি। বলছি আমার জানতে হবে জার্নাল করতে গেলে মেশিনের ভ্যালু কত টাকা বেড়েছে বা কত টাকা কমেছে, এখানে বলে দিয়েছে। এখানে বলছে 18,000 টাকা, যেমন জানার দরকারই নেই। যদি বলতো এত হয়েছে তখন জানতে হবে। তাহলে কত, 18,000। তাহলে মেশিন অ্যাসেট, অ্যাসেট কমেছে মানে ক্রেডিট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি। আর কি ছিল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ওটা ডেপ্রিসিয়েটেড বলেছে, ওয়াজ টু বি ডেপ্রিসিয়েটেড 54,000। তাহলে ডেপ্রিসিয়েশন কত হচ্ছে ল্যান্ডের উপর 54, তাহলে একই জার্নাল হবে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। শেষ, লাস্ট এন্ট্রি করতে হবে, মানে শেষ, ওই জার্নাল যা দেখে দেখে এখানে করার শেষ, এই কাজ শেষ। তুমি কি হচ্ছে? কি বাকি আছে জানিস, মেলাবো। এই যে রিভ্যালুয়েশনে আমার লাভ হলো না লস হলো মেলালাম, ওয়ার্কিংস করতে হবে। ওর সাথে জানাতে হবে আমাদেরকে রিভালুয়েশন লস লেখ প্রফিট, লেখ প্রফিট স্ল্যাশ দি লেখ ল অন রিভ্যালুয়েশন। কি করে বের করতে হয়, লিখতে হয় রিভ্যালুয়েশন ক্রেডিট, রিভ্যালুয়েশন ক্রেডিট, লেখ রিভ্যালুয়েশন ক্রেডিট। ক্রেডিট গুলো বের করে দেয়, ক্রেডিট গুলো কত, রিভ্যালুয়েশন ক্রেডিট হাইলাইট করে দেখাচ্ছে, গ্রিন কালিতে হাইলাইট হচ্ছে ক্রেডিট গুলো। একটু একটু নেই, ক্রেডিট এত দেখতে পাচ্ছি, আমিও তো দেখতে পাচ্ছি। এইটা করতে যা তো আছে সব ডেবিট, ডেবিট গুলো যোগ করে দেখ কত ডেবিট, ডেবিট গুলো দেখ এই যে একটা হচ্ছে 2,500, একটা 5,000 মানে 7,500, এটা 18,000 মানে 18 আর 7 মানে হচ্ছে 25,500, তারপর 54,000 প্লাস 25,500 কত হচ্ছে 79,500, কত হলো, ক্রেডিট তো কিছু নেই, যা হবে ডিভাইশন ডেবিট। 79,500, তাহলে কি হলো, পুরোটাই কি হলো লস, পুরোটাই লস হলো, লস 79,500, 79,500 লস হয়েছে, বুঝলে। লস হলে ভাব, লস হলে কি হয়, লস হলে পার্টনারদের টাকাটা, যেমন প্রফিট হলে পার্টনাররা পায়, লস হলে দিতে হবে, দিলে ক্যাপিটাল কমবে। তাহলে ক্যাপিটাল কারা কারা ছিল পার্টনারদের নাম দেখ, অমান আর রমান আর আমান, রমান ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, আমান ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু, কি লিখো, টু ডিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। $79,500, ঠিক আছে, রেশিও কত ছিল, 3:1 3:1, 59,625, সমান 79,500 divided by 4। রমান বেশি না আমার বেশি, দেখো তো সমান বেশি মনে হয়। না তাহলে আগে দেখতে হবে, আগে পার্টনার কে ছিল না, রামানি বেশি, রামানি বেশি, ঠিকই আছে, 19,877। তাহলে জার্নালও পাঠিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে 53 করিয়ে দিলাম তোর এখানে। তাহলে এবার তো আমার অঙ্কটা দেবে। হ্যাঁ দেখো, 54 এর অঙ্কটা বাড়িতে করবি, 54, 55 এরটা বাড়িতে করবি, না 55 এরটা পরের দিন করাবো তো, 54 অব্দি বাড়িতে করবি, 54।